এটা নয়। এবং এই যে একজন ইসলামের একজন অন্যতম এই অঞ্চলের শ্রেষ্ঠতম খাদেম নিজামুদ্দিন চৌধুরী সাহেব, কেন উনি ইংরেজিয়াতে এসে বসতি স্থাপন করলেন? মানুষ কি তার বসতি ছেড়ে অন্যত্র চলে যায়? খুব আল্লাহর সৃষ্টি জীবগুলোকে দেখবেন, পাখিকে দেখবেন, সারাদিন এদিক সেদিক বিচরণ করল, সন্ধ্যেবেলা তার নীড়ে ফিরে গেল। তার নীড় ছাড়া অন্য নীড়ে ফিরে যাওয়া খুব কম। খুব খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব অনুজীব দেখবেন তারও একই অবস্থা, তার বাড়িতে ফিরে যায়। তো একজন মানুষ তিনি বসতি পরিবর্তন করে ফেললেন, এক জায়গা থেকে এসে আরেক জায়গায় অবস্থান নিলেন কেন? এটা আমাদেরকে ভাবতে হবে। তখনকার সময়ে ভারতের ওই অঞ্চলে ওই জায়গায় তিনি নিরাপদ বোধ করেন না। প্রশ্ন আসবে কেন করেননি? কি এমন ঘটনা ঘটল যে তিনি নিরাপদ বোধ করলেন না? 1947-এর আগে ভারতবর্ষে গোটা ভারত উপমহাদেশ, যেমন ধরেন এখনকার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব জায়গার মধ্যে হিন্দু মুসলমানদের বসবাস করে। এখন ভারতে হিন্দুদের সংখ্যা কত, মুসলমানদের সংখ্যা কত, বাংলাদেশে কত? তখন এই রেশিওতে ছিল। মুসলমানরা তখন নিরাপদ ছিলেন না, তারা মসজিদে আজান দিতে পারতেন না। একত্রে জমায়েত হয়ে ইসলামের রীতি অনুযায়ী প্রকাশ্য খোলা মাঠে 2 ঈদ করতে পারতেন না। অনেকে নীরবে নিভৃতে তার ধর্ম চর্চা করতেন। এবং আস্তে আস্তে মুসলমানদের মধ্যে অনুভূতি হল যে না, হিন্দুদের সাথে আচার আচরণ, চিন্তা চেতনা, মানব জীবনের সমস্ত ক্ষেত্রে মুসলমানদের মধ্যে পার্থক্য। এবং আমাদের স্বাধীনতা, আমাদের স্বতন্ত্র, আমাদের অবস্থান টিকিয়ে রাখবার জন্য একটি মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া দরকার। এই কারণে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করেছিল। তাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর মুসলমানরা তাদের পৃথক পরিস্থিতির মধ্যে আপনারা ছাত্রছাত্রীদেরকে সম্মানিত করছেন, তাদেরকে তাদের মেধাকে স্বীকৃতি দিচ্ছেন। এটি একটি বিরল ঘটনা। এই প্রতিষ্ঠানটি এটি প্রথম বছর শুরু করেছে। আমি আশা করছি এটি আরো উত্তর বৃদ্ধি পাবে। আমরা যেভাবে পারি এটাতে সহযোগিতা করব। একটি জিনিস গড়ে তোলা খুব কঠিন ব্যাপার, কিন্তু জিনিসগুলোকে নষ্ট করা খুব সহজ ব্যাপার, একেবারেই সহজ ব্যাপার। সেক্ষেত্রে আপনারা সবাই খুব সতর্কতার সাথে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেবেন এবং এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর শুধুমাত্র তার একাডেমিক কার্যক্রমের মধ্যে থাকবে তা নয়। একটি ইসলাম সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, ইসলাম সকল মানুষের ভাতৃত্বকে একত্রিত করে।